তাড়াতাড়ি চলো, 4টে তো বেজে গেল। হ্যাঁ, তো বন্ধুরা আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন আজকের ব্লগে আমরা কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে থাকুন ভ্রমণ বৃত্তান্ত চ্যানেলটিকে। অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভ্রমণ বৃত্তান্ত না, এখন ভ্রমণ বৃত্তান্ত অ্যান্ড লাইফস্টাইল। লাইফস্টাইল মাঝে মাঝে লাইফস্টাইলের এইগুলো দেখাবো। তো সবসময় পারবো না, কারণ অফিস থাকে তো আমি। আর আমাদের দেখানোর মতো সেরকম কিছু লাইফস্টাইল নেইও। ওই যখন ঘুরতে যাই বা কিছু তখনই তোমরা দেখতে পাবে বেশিরভাগ টাইমটাই। আর মাঝে মাঝে একটু লাইফস্টাইলটা শেয়ার করব। তো এখন আমরা রেডি হই, রেডি অলমোস্ট হয়েই গেছি। এবার আমরা বেরোবো। তো চলো বেরিয়ে তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়লাম তিনজন মিন্স মা আজকে অন্য একটি জায়গায় গেছে, তাই আমরা বাড়িতে বসে কি করব, তাই আমরা নতুন একটা ব্লগ করতে বেরিয়ে পড়লাম। আজকের ব্লগে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর, এবং বেহালা থেকে দক্ষিণেশ্বর কিভাবে আপনারা যাবেন এই ব্লগটাতে আমরা পুরোটাই কভার করব। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা এখন আছি বেহালা বকুলতলায়। তো এখান থেকে আমরা কিভাবে যাব সেই ট্যুরটা আপনাদের পুরোটাই কভার করব। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা একটা অটো চৌরাস্তা অবধি শেয়ারিং অটোতে উঠেছি। এবার এখান থেকে আমরা রাসবিহারির জন্য যাচ্ছি শেয়ারিং অটোতে। রাসবিহারিতে নেমে আমরা মেট্রোতে যাব, তো তাই আমরা মেট্রোর টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। তো বন্ধুরা আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমাদের মেট্রো এসে গেছে, আমরা মেট্রোয় উঠবো। তা টুয়ার্ডস আমরা কালীঘাট থেকে মেট্রোয় উঠছি। এখান থেকে আমরা যাব দক্ষিণেশ্বর। তো চলুন মেট্রোয় উঠে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা দক্ষিণেশ্বর স্টেশনে ঢুকছি। এবার আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে তারপর আবার কিভাবে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন স্কাইওয়াকে উঠে গেছি। স্কাইওয়াকে দিয়ে সোজা গেলেই আমরা মন্দিরের গেটে পৌঁছে যাব। তো চলুন মন্দিরের গেটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন গেটের সামনে এসে গেছি, মানে দক্ষিণেশ্বরে প্রবেশ করার গেটের কাছে এসে গেছি। এবং এটা আমাদের নতুন অভিনব একটা অভিজ্ঞতা হলো। স্কাইওয়াকের এর আগেও আমি এসেছি শুরুর দিকে, কিন্তু এখন সিস্টেমটা আরেকটু বদলে গেছে। তো চলুন আমরা নিচে গিয়ে এবার দেখুন এসকেলেটারে আমরা উঠে গেছি। এবার আমরা মূল প্রবেশদ্বারে মধ্যে দিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে প্রবেশ করব। তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন।
তো বন্ধুরা আমরা মন্দিরের কাছাকাছি এসে গেছি। এবার আমরা ডালা নেব, ডালা নিয়ে এবং মন্দিরে প্রবেশ করব। তো কিছু প্রোটোকল আমাদের মেনটেন করতে হবে এখানে। তো আগে কি কি প্রোটোকল মেনটেন করতে হচ্ছে তো চলুন জানতে হলে দেখতে থাকুন ভ্রমণ বৃত্তান্ত চ্যানেল, ভ্রমণ বৃত্তান্ত লাইফস্টাইল চ্যানেলটি সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আমরা এখন এসে গেছি ডালা সংগ্রহ করতে। এখানকার ডালা আপনারা যে যেরকম খুশি ডালা নিতে পারেন। 30 টাকা ডালা আছে, 100 টাকা ডালা আছে। তো আমরা দেখি কত টাকা নেওয়া যায়। আমরা 30 টাকা করে ডালা নিচ্ছি দু জায়গায়। আমাদের অল্প মানে আমরা অ্যাকচুয়ালি ব্লগটা বানাতে এসেছি, তাই মায়ের এখানে এসেছি, পুজো দেবো না তা তো হতে পারে না। তো তাই জন্য আমরা অল্প করে ডালা নিয়েছি। তো চলুন ভিডিওটা সঙ্গে দেখতে থাকুন। আশা করছি মন্দিরের ভেতরে প্রবেশ করার অনুমতি মোবাইল নিয়ে অনুমতি নেই। তো মোবাইল আমাদের জমা রেখে যেতে হবে, মোবাইল এবং পার্স। তো আগে আমরা যেখানে মোবাইল জমা রাখে সেখানে আমরা যাচ্ছি, সেখানে গিয়ে দেখি। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমরা মোবাইল জমা করতে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এসে গেছি মোবাইল জমা দিতে। এখানে আমাদের পার মোবাইল 3 টাকা করে চার্জ আছে। তো আপনারাও এখানে জমা রাখতে পারেন। 3টে মোবাইল আমাদের 10 টাকা নিয়েছি। তো বন্ধুরা আমরা ভেতরে মোবাইল নিয়ে যেতে পারিনি, মোবাইল জমা ছিল। আমরা ভিডিও ভেতরে করতে পারলাম না, আমরা কেন কেউই করতে পারলো না। তো আমরা মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি কিছু স্ন্যাক্সের খোঁজে, চা এবং স্ন্যাক্স খাবো বলে যাচ্ছি। কোথায় আছে দোকান আমরা দেখি। আগে একটা ফুড কোর্ট দেখতে পেয়েছিলাম আসার সময়। তো চলুন দেখি ওখানে কী রকম কী রেট আছে। তো চলুন ভিডিওটা সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা এখন এসে গেছি ফুড প্লাজা। এখানে একটা ফুড কোর্ট টাইপেরই আছে। তো চলুন আমরা ভেতরে গিয়ে দেখি কি কি এখানে মানে খাবার আছে, মেনু আছে। তো চলুন ভেতরে গিয়ে দেখা হচ্ছে।
আমরা ফুড কোর্টে এসে গেছি এবং এটা ফুললি এয়ার কন্ডিশনড এবং এখানে রেটটা কী আছে আমরা আপনাকে দেখে জানাচ্ছি, তো ভিডিওটার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা ফুড কোর্টে এখন কিছু স্ন্যাক্স খাবো এবং স্ন্যাক্সের প্রাইসটা আমরা আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, প্লাস এখানেও আপনাদের একটা ছবি দিয়ে মানে মেনু কার্ডের ফটো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এসেও খেতে পারেন। খুব একটা বেশি কস্টলি নয়, কিন্তু বাইরের তুলনায় একটু কস্টলি, কিন্তু খুব একটা বেশি কস্টলি নয়। আপনারা এখানে এসে অনায়াসেই খেতে পারবেন। তো আমরা 1 প্লেট পুরি সবজি নিয়েছিলাম আর 3টে চা নিয়েছিলাম। এর থেকে বেশি আমরা কিছু খাইনি ট্রাভেল করব বলে। তো আপনারা চাইলে অন্যান্য স্ন্যাক্সও নিতে পারেন। তো এখানে আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে এবার আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে রওনা হব। তো বন্ধুরা, আজকে খুব গরম, তাই আমরা একটু কুলফিও খেলাম রাস্তায় দাঁড়িয়ে, তো মেট্রো স্টেশনের কাছে। তো এবার আমরা মেট্রোয় প্রবেশ করে গেছি। এখান থেকে আমরা মেট্রোয় করে যেমনভাবে এসেছিলাম ঠিক সেরকমভাবেই আমরা গন্তব্যে ফিরে যাব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন, মানে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থাকবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম।